হ্যালো, কেমন আছেন সবাই? তো হচ্ছে যে এখানে আজকে হচ্ছে আমরা কথা বলবো ক্যামব্রিজ 14 একাডেমিক বইয়ের হচ্ছে রিডিং টেস্ট 1 এ যে সিনোনিম গুলো আছে সেগুলা নিয়ে। তো ১ম এ হচ্ছে আমি যেখান থেকে পাইছি সেটা হচ্ছে যে fill in the gaps। এখানে একটু হচ্ছে যে আমি সরি। এটা হচ্ছে যে এটা পিডিএফটা আমি চেঞ্জ করতে চাইছিলাম। এটা ওলটপালট কেমন জানি হয়ে গেছে। একটু ঝামেলা আছে। পরে ওগুলো আমি ঠিক করতে পারছি। তো এখানে আমাদের ৩ নাম্বারে যেটা আছে সেখানে একটা দেয়া আছে যে, এই যে সব একসাথে হয়ে গেছে আরকি। আমি করতে পারিনি। যে আপনি যখন প্যাসেজের সাথে মিলাবেন তখন সেটা মিল পাবেন আরকি। তো এটার জন্য আমি সরি। এইখানে হচ্ছে আমাদের দেয়া আছে যে আ পপুলেশনস, পপুলেশনস। তো আমরা জানি যে পপুলেশন শব্দের অর্থ কি? জনসংখ্যা। তো জনসংখ্যা আমাদের কি দিয়ে হয়? যে মানুষ। তো ওরা সবসময় যে আমি বলি যে ফর্ম চেঞ্জ করে। তো এটা হচ্ছে আমাদের ৫ নাম্বার প্যারাগ্রাফ থেকে আসছে যে এখানে আছে পিপল। পিপল অর্থ কি যে আমরা যে লোকদেরকে বোঝায় আরকি মানুষজন। তো ওরা হচ্ছে পিপল থেকে হচ্ছে যে ওইটার হচ্ছে যে সেটাকে নাউন বানায় দিছে আরকি। তো মানে হচ্ছে পিপল আর পপুলেশন হচ্ছে মানে একই অর্থে হচ্ছে এখানে ব্যবহার করা হচ্ছে আরকি। তো আমি এখানে এটা লিখতেছি যে হচ্ছে যে পপুলেশন হচ্ছে যে পপুলেশন এর ক্ষেত্রে হচ্ছে ওরা that they're using people। এটা গেল। তারপরে হচ্ছে আ যেটা আছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 4 এ এখানে এই যে দেয়া আছে যে লিমিটেড ১ হয়ে গেছে যে এখান থেকে এখানে যদি দেখি সেটা হচ্ছে যে লিমিটেড বলতেছে। তো লিমিটেড শব্দের অর্থ আমরা জানি হচ্ছে কি যে সীমাবদ্ধ, তাই না? বা কম এরকম। তো এইটার একটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের একটা ওয়ার্ড ব্যবহার করছে। এটা আরো কয়েকটা রিডিং এ আছে সেটা আপনি শিখে রাখতে পারেন। এই ক্ষেত্রে আরকি। তো এই যে এই শব্দটা হচ্ছে এখানে এই যে কার্টেল, কার্টেল শব্দের অর্থ হচ্ছে কমানো আরকি। আর ওখানে দেয়া আছে হচ্ছে লিমিটেড। তার মানে হচ্ছে ওরা যে এই কার্টেল আ আর এখানে হচ্ছে আমি আচ্ছা লিমিটেড লিখতেছি। যে কার্টেলের বদলে হচ্ছে ওরা ব্যবহার করছে সেটা হচ্ছে যে লিমিটেড। এটা হচ্ছে একটা একদম সরাসরি সিনোনিম। এই শব্দটা আপনি আরো রিডিং এ পাবেন। তো হচ্ছে ওরা কার্টেলের বদলে হচ্ছে এখানে লিমিটেড ব্যবহার করছে। এটা আমি কেটে করে রাখলাম আরকি। তারপর হচ্ছে যে যেটা আছে আমাদের হচ্ছে আরো কয়েকটা আছে এখানেই আছে। ৫ নাম্বার প্যারাগ্রাফ থেকে অনেকগুলো আছে। এখানে আমাদের দেয়া ছিল যে হচ্ছে যে এই যে ফিয়ার অফ আল্লাহ! কোথায় চলে গেছি? এই যে এখানে দেয়া আছে যে ফিয়ার অফ। ফিয়ার অর্থ আমরা জানি কি যে ভয় পাওয়া আরকি। যে এইটাতে হচ্ছে ওরা ব্যবহার করছে এটাও ৫ নাম্বার প্যারাগ্রাফ থেকেই আসছে। ওই যে এখানে দেয়া আছে রিস্ক অফ আরকি। রিস্ক ও কি জানি আমরা ঝুঁকিতে থাকা না যে ভয়ে থাকা। তো ওরা দেখা যায় এটা আরো কয়েকটা আমি রিডিং এ দেখছি যে ওরা রিস্ক এর বদলে আসলে এরকম ফিয়ার ব্যবহার করে। তো এখানে হচ্ছে আমি লিখে দিচ্ছি যে হচ্ছে যে এই যে ফিয়ার এর বদলে ওরা হচ্ছে এখানে আরো প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে ব্যবহার করতেছে হচ্ছে যে সরি যে রিস্ক। তারপর এই যে এখানেও ফিয়ার আছে সেখানেও আমাদের রিস্ক দেয়া আছে। তারপর আমাদের ৬ নাম্বার যে প্রশ্নটা আছে যে এখানে এই ক্ষেত্রে আমরা একটা দেখি এখানে দেয়া আছে যে ইনক্রিজড দেয়া আছে। ইনক্রিজ শব্দের অর্থ আমরা জানি বৃদ্ধি পাওয়া। এটা আমাদের হচ্ছে কি একটা নরমাল ওয়ার্ড আমরা এটা অনেক ছোটবেলা থেকে শিখে আসতেছি, অনেক পাইছি। তো এটা আমরা তো ভুলি না কখনো। ওরা ইনক্রিজড এর বদলে হচ্ছে এখানে আরকম যেরকম ওরা ব্যবহার করে সেটা হচ্ছে এই যে গ্রেটার। আমরা জানি যে গ্রেটার শব্দের অর্থ কি? আরো ভালো, আরো বেশি, তাই না? তো ইনক্রিজ শব্দের অর্থ কি? যে বেশি বৃদ্ধি পাওয়া এরকম আরকি। তো ওরা এইটা ইনক্রিজ এর ক্ষেত্রে গ্রেটার ব্যবহারটা ওরা অনেক বেশি করে। আমি আর অনেকগুলা হচ্ছে রিডিং এ দেখছি। তার মানে হচ্ছে যে ইনক্রিজ এর বদলে হচ্ছে ওরা যে এখানে গ্রেটার ইউস করে আরকি।
তারপরে হচ্ছে আমাদের আ যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ৭ নম্বর প্রশ্নটা আছে যে এখানে দেয়া আছে যে "It is difficult to find" আমি এটা আলাদাও করতে পারতেছি না। এটা কেমন যেন হয়ে গেছে। ওকে। যে "It is difficult to find" মানে হচ্ছে যে এটা পাওয়া খুবই কঠিন। ওরা হচ্ছে ল্যাক যে শব্দটা আছে আমরা যেটা বলি হচ্ছে যে ল্যাক শব্দের অর্থ আমরা কি জানি যে অভাব মানে কোনো কিছু নাই, তাই না? অভাব মানে তো হচ্ছে যে কোনো কিছু নাই। তো ওরা এই ল্যাক শব্দটাকে অনেকভাবে ব্যবহার করে। এই যে আমাদের আনসারটা ছিল এভিডেন্স। আপনি যখন এটা সমাধানের ভিডিও দেখবেন তখন আরো ভালো করে বুঝতে পারবেন। আর এখানে দিয়ে রাখছে ল্যাক। মানে কি এভিডেন্স এর অভাব আছে। ওখানে লিখে দিছে যে এভিডেন্স পাওয়া খুবই কঠিন। মানে একই কথা। মানে এই ল্যাক শব্দটাকে ওরা ঘুরানোর জন্য ওরা ব্যবহার করছে কি? এই যে "It is difficult to find" যেজন্য আমি বলি যে হ্যাঁ, রিডিং হচ্ছে একটা মজার আছে যে কাইন্ড অফ ধাঁধার মতো যে আসলে কিভাবে একটা ছোট্ট জিনিসকে অনেকভাবে চেঞ্জ করা যায়। তার মানে হচ্ছে যে ল্যাক অভাব নাই সেটার বদলে লিখেছে "It is difficult to find" যেটা পাওয়া খুবই কঠিন। তাও নাই আরকি। এইগুলা হচ্ছে যে fill in the gaps এ ছিল। এবার হচ্ছে চলে আসি। না fill in the gaps এ আরেকটা আছে আমাদের। আ আমাদের ৮ নম্বর প্রশ্ন যেটা আছে এটা ৭, এটা ৮। তো এই যে এখানে ছিল যে দি সেটা পুরা গোল পাকাইছি যে এখানে দেখা যাচ্ছে যে রেস্ট অফ দ্য শব্দের অর্থ আমরা জানি হচ্ছে কি অবশিষ্ট যেটা। হুম? তো এটার বদলে ওরা হচ্ছে যে রেস্ট অফ দ্য ৩ টা শব্দ। তো এটার বদলে ওরা হচ্ছে এখানে যে they have to change this is their rule এই যে আমাদের আনসারটা ছিল হচ্ছে লাইফ। হ্যাঁ? এই যে আনসারটা হচ্ছে লেটার। যে লেটার শব্দের অর্থ আমরা জানি কি পরবর্তী, তাই না? এটার বদলে ওটা লিখে যে মানে কি আর বাকিটা পরবর্তী অবশিষ্ট। তার মানে হচ্ছে যে এই লেটার লিখছে পরে লিখে দিছে হচ্ছে যে রেস্ট অফ দা। তো আমি এখানে লিখতেছি আরকি যে রেস্ট অফ দা। তারপর হচ্ছে আমাদের যেটা যেগুলো আছে সেটা হচ্ছে আমি যদি ট্রু ফলস এ চলে যাই আমাদের ১০ নম্বর যে প্রশ্নটা আছে যে বলা আছে "The way a child plays may provide information about possible media problems" এখানে মিডিকা হয়ে আছে। তো এখানে মে প্রোভাইড আমরা জানি কি মে অর্থ কি? পারা এরকম প্রোভাইড অর্থ কি আমরা জানি যে দেওয়া আরকি সরবরাহ করা এরকম বলা হয়। তো এটা হচ্ছে আমাদের আ 13 নাম্বার যে প্যারাগ্রাফটা আছে সেখান থেকে আনা হইছে। এটা একদম সরাসরি সুন্দর করে হচ্ছে ওরা সিনোনিম ব্যবহার করছে। আ আ এই যে এখানে দেয়া আছে ক্যান, গিভ। আমরা জানি কি ক্যান আর মে, পারে এরকম একই অর্থ। গিভ অর্থ দেয়া, প্রোভাইড অর্থ দেওয়া। তার মানে হচ্ছে ওরা ক্যান গিভ এর বদলে ওরা হচ্ছে ব্যবহার করছে কি? যে মে প্রোভাইড। সেইম কিন্তু। এটা অনেক সময় করে যে হচ্ছে ওরা আগ আ ইয়া গিভ এর বদলে হচ্ছে ওরা দিয়ে দেয়। তো এখানে আমি লিখতেছি যে ওরা মে প্রোভাইড এর মানে ক্যান গিভ এর বদলে ওরা এখানে মে প্রোভাইড ব্যবহার করছে। ওকে? কেমন উলটপালট হয়ে যাইতেছে সবকিছু এটার সরি ফর দ্যাট। তারপর এখানে আমাদের দেয়া আছে যে আ ইনফরমেশন দেয়া আছে। তো আমরা ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে জানি যে তথ্য। আর এখানে দেয়া আছে আমাদের যে ক্লুজ আমরা জানি কি ক্লুজ মানে কি সূত্র দেওয়া কোনো কিছু, তাই না? তো একই আরকি মানে হ্যাঁ, কোনো কিছুর একটা তথ্য দেয়া। তারা মানে এটা ওরা অনেক ইয়াতেই করে। মানে ইনফরমেশন এর বদলে হচ্ছে ওরা ক্লুজ ব্যবহার করে আরকি। এই যে এখানে ইনফরমেশন দেয়া আছে যে হ্যাঁ, এটার বদলে হচ্ছে যে ক্লুজ ব্যবহার করতেছে। এটা না হচ্ছে ঠিকভাবে এডিট না কেমন জানি অদ্ভুত হয়ে গেছে। তার মানে ইনফরমেশন এর বদলে হচ্ছে ওরা ক্লুজ ইউস করতেছে। ইনফরমেশন, ক্লুজ। তারপরের হচ্ছে আমাদের যে প্রশ্নটা আছে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে আমাদের আ যে ১৩ নাম্বার যে প্রশ্নটা আছে সরি ১২ নাম্বার যে এটা বলতেছে সরি ১১ আল্লাহ! এই যে এই যে হ্যাঁ, মেডিকেল প্রবলেমস মানে কি? কোন একটা রোগের নাম বলতেছে এটা ১১ থেকে আসছে। ১১ নাম্বার প্রশ্নতেই। তো হচ্ছে আমরা জানি যে মেডিকেল প্রবলেম বলতে আমরা কি বোঝাই?
যে কোনো একটা রোগের কথা বলতেছে না? ওরা হচ্ছে যখন দেখা যায় কোনো কিছু একটা বিবরণ দেয়া থাকে সেটাকে আমরা সাধারণভাবে যেটা বলি, সেইটা লিখে হচ্ছে এটা চেঞ্জ করে দেয়। যেরকম এখানে আমাদের ১৩ তে দেয়া আছে যে অটিজম। অটিজম আমরা জানি কি একটা রোগ হয়। হ্যাঁ? একটা রোগকে অটিজম বলে। তো আমরা জানি রোগ সবসময় এগুলা কিসের সাথে জড়িত? মেডিকেল ইয়ার সাথে। তাই হচ্ছে ওরা এখানে অটিজম দেয়া আছে। তো ওরা অটিজম না লিখে সেখানে লিখে দিছে হচ্ছে যে মেডিকেল প্রবলেমস। এই যে মানে এইটা খেয়াল রাখতে হবে যে কোনো কিছুর একটা বর্ণনা দিয়ে স্পেসিফিক বর্ণনা দিয়ে সেটাকে হচ্ছে ওরা ঘুরায় দিতে পারে। আর কি যে কোথায় যাইতেছে? ওকে, let me start from here যে হচ্ছে যে অটিজম। তারপরে হচ্ছে যে এটা একদম লাস্টের প্রশ্নটা আসতেছে সেটা হচ্ছে যে আমাদের nowadays এইটা হচ্ছে যে আমাদের হচ্ছে যেটা nowadays এটা নিয়ে এটা আমাদের প্রায় সবই আমরা জানি nowadays মানে কি যে সাম্প্রতিক কালে বর্তমানে, তাই না? তো দেখা যায় এটা মেবি হচ্ছে আ লাস্টের প্যারাগ্রাফ থেকে পাইছিলাম কিনা? হ্যাঁ, ওই যে রিসেন্ট এইটা প্রায় সব জায়গায় চেঞ্জ করে লিসেনিং এ, রিডিং এ। তো রিসেন্ট অর্থ আমরা জানি কি সাম্প্রতিক কালে। হুম? এই নাওয়াডেজ শব্দের অর্থ কিন্তু একই রকম। এটা আমি লিখতেছি। তো নাওয়াডেজ এর বদলে হচ্ছে ওরা রিসেন্ট ব্যবহার করছে। তারপরে হচ্ছে যেটা করা হইছে, আমাদের এটা খুবই কমন দেয়া আছে যে হচ্ছে যে আ লেস সিগনিফিক্যান্ট মানে কম গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা এখানে দেখি, এটা এই যে আ সামথিং ট্রিভিয়াল, লেস সিগনিফিক্যান্ট মানে কি কম গুরুত্বপূর্ণ। ট্রিভিয়াল শব্দের অর্থ ঠিক একই মানে যে জিনিসটা কম গুরুত্বপূর্ণ আরকি। এই যে মানে ট্রিভিয়াল শব্দের অর্থ হচ্ছে কি যে ছোটখাটো তুচ্ছ হচ্ছে বোঝানো হয়। লেস মানে কি কম গুরুত্বপূর্ণ। তো ট্রিভিয়াল শব্দের অর্থ হচ্ছে একই। তো এইটা হচ্ছে আমাদের প্যাসেজ 1 এর গুলা গেল। এবার আসবো প্যাসেজ 2 তে। হচ্ছে যে এবার চলে আসি রিডিং প্যাসেজ 2 তে। এটা আমি অনেক সুন্দর করে হচ্ছে এডিট করতে পারছিলাম। এটা হচ্ছে ১ম যে প্রশ্নটা থেকে নিয়ে আসা হয়েছে। এখানে হচ্ছে fill in the gaps থেকে আসলে। তো fill in the gaps এর যদি দেখি, আমাদের হচ্ছে যে এখানে ২৩ নাম্বার যে প্রশ্নটা ছিল, এখানে একটা দেয়া আছে মানে আমি বলছি যে ওরা হয়তো একটা কোনো কিছুর নাম একদম স্পষ্ট করে দেয়া থাকবে স্পেসিফিক ভাবে কিন্তু ওরা কি করবে সেটার একটা ছোট্ট ব্যাখ্যা দিয়ে দিবে মানে সেটার সাথে জড়িত। এই যে এখানে আমাদের দেয়া আছে যে ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট মানে পরিবেশের ক্ষতি করতেছে এমন কিছু। তো এখানে দেয়া আছে যে পরিবেশের ক্ষতি করতেছে কিন্তু আমরা যদি হচ্ছে আমাদের আম প্যারাগ্রাফের মধ্যে দেখি, এটা আমাদের নাম্বার থেকে নিয়ে আসা হইছে। ওখানে আমাদের দেয়া আছে কি যে পরিবেশের ক্ষতি করতেছে। এখানে দেয়া আছে যে এয়ার পলিউশন। আমরা জানি কি এয়ার পলিউশন মানে কি বায়ু দূষণ। তো সেটা আমাদের মানে ক্ষতিটা কোথায় করতেছে? আমাদের পরিবেশের ক্ষতি করতেছে। তো এটাকেই হচ্ছে যে ওরা মানে এয়ার পলিউশন এখানে না লিখে ওরা এখানে লিখে দিছে হচ্ছে কি যে ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট। তো আমি হচ্ছে যে আ এখানে লিখতেছি যে এয়ার পলিউশন যেহেতু হচ্ছে ওয়ার্ড তাই এরকম হয়ে যাচ্ছে আরকি। তার মানে হচ্ছে যে পরিবেশের ক্ষতি আর এয়ার পলিউশন একই কথা আরকি ওই হিসাবেই হচ্ছে ওরা ব্যবহার করছে। তারপরে হচ্ছে যেটা পাইছি আমাদের ২৫ নাম্বার যে প্রশ্নটা আছে আমাদের আনসারটা ছিল যে লিফলেট। এখানে দেয়া আছে যে হ্যান্ডেড আউট। হ্যান্ডেড আউট শব্দের অর্থ হচ্ছে বিতরণ করা আরকি বা কোনো কিছু বিলি করা, দেওয়া। তো এইটার হচ্ছে এটা একদম সরাসরি সিনোনিম ব্যবহার করছে কিন্তু হচ্ছে ওরা ওয়ার্ডটাকে একটু ভেঙে দিছে। এই যে আমাদের এইখানে এটা ছিল এই যে উম এই যে ডিস্ট্রিবিউটেড, ডিস্ট্রিবিউটেড শব্দের অর্থ আমরা এটা জানি কিন্তু সবাই যে বিতরণ করা অথবা কোনো কিছু দেওয়া। তো তার মানে হচ্ছে ওরা এখানে ডিস্ট্রিবিউটেড এর বদলে হচ্ছে ওরা হ্যান্ডেড আউট ব্যবহার করছে। এই যে এখানে দেয়া আছে হ্যান্ডেড আউট। তো আমি হচ্ছে
এখানে লিখতেছি যে ডিস্ট্রিবিউটেড সেম কথা আরকি যে হ্যান্ডেড আউট আর ডিস্ট্রিবিউটেড। তারপরের হচ্ছে যেটা ব্যবহার করছে আমাদের এই প্রশ্নটা যেখানে আছে এখানে আছে যে টুক দেম অ্যাওয়ে মানে কি এখান থেকে নিয়ে গেছে আরকি। তো মানে কি হচ্ছে যে আমরা জানি যে টুক অ্যাওয়ে শব্দের অর্থ কি এক জায়গা থেকে নিয়ে যাওয়া কোনো কিছু। আর আমাদের এখানে আমাদের প্যারাগ্রাফে যেটা দেয়া আছে সেটা হচ্ছে B নাম্বার প্যারাগ্রাফ থেকে ছিল আ এই যে আমাদের আনসারটা ছিল পুলিশ। এখানে দেয়া আছে রিমুভড দ্যাম, ওখানে দেয়া আছে টেক দেম অ্যাওয়ে। রিমুভ মানে শব্দের অর্থ আমরা জানি কিছু দূর করা। তো এখানে বলতেছে সাইকেলগুলো আসলে নিয়ে যাচ্ছে। তো রিমুভ এর বদলে হচ্ছে ওরা এখানে টুক দেম ব্যবহার করছে আরকি। সরি টুক অ্যাওয়ে ব্যবহার করছে। তো আমি হচ্ছে এখানে লিখতেছি যে মাঝখানে যে জায়গা আছেন যে হচ্ছে কি যে রিমুভ তাহলে হচ্ছে যে কি রিমুভ আর টুক অ্যাওয়ে একই কথা আরকি। এইটা রিডিং বেসিস 2 থেকে আসলে এই কয়েকটাই পাওয়া গেছে। এখানে অত বেশি অন্যগুলা ছিল না। কারণ সবই হচ্ছে অনেক বেশি এক্সপ্লেনেশন টাইপের ছিল আরকি। তো এবার হচ্ছে যে প্যাসেজ 3 তে চলে যাব। প্যাসেজ 3 থেকে দেখি যে কোনগুলা পাওয়া গেছে। তো এবার হচ্ছে ৩ নাম্বার প্যাসেজে চলে আসি। তো এখান থেকে হচ্ছে আ যেগুলা পাইছি সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন নাম্বার আমাদের এখানে ২৮ নাম্বারে হচ্ছে একটা দেয়া আছে যে shouldn't move, move মানে কি আমরা জানি যে নড়াচড়া করা যে থেকে আরেক জায়গায় যাওয়াকে আমরা মুভ করা বলি। তো এখানে বলতেছে আরকি যে অন্য কোথাও যাবে না আরকি যে shouldn't move। তো ওরা মাঝে মধ্যে হচ্ছে করে কি যে একটা চেঞ্জ করার জন্য হয়তো সিনোনিম ব্যবহার করে না কিন্তু হচ্ছে যে অর্থটা একই রাখে কিন্তু হচ্ছে সেটাকে নেগেটিভ পজিটিভ এরকম হচ্ছে করে দেয় আরকি। এটা আমাদের ৫ নাম্বার প্যারাগ্রাফ থেকে আসে যে এখানে দেয়া আছে যে stay স্টে অর্থ আমরা জানি কি থেকে যাওয়া মানে কি অন্য কোথাও না যাওয়া, তাই না? একই কথা। যে ফ্রেন্ড নট এনিমি টাইপ আরকি। যে জীবিত মৃত নয়। স্টে অর্থ থাকা। আর ওখানে দেয়া আছে শুডন্ট মুভ মানে অন্য কোথাও যাবে না। তার মানে কি থাকবে আরকি। তার মানে হচ্ছে ওরা স্টে এর বদলে হচ্ছে এখানে শুডন্ট মুভ ব্যবহার করছে। এই যে এখানে শুডন্ট মুভ ব্যবহার করছে। তো এখানে আমি লিখতেছি যে স্টে যে স্টে আর শুডন্ট মুভ হচ্ছে একই আরকি। এখানে এটা যেহেতু ওয়ার্ড ফাইল তো এখানে উপরে আসতেছে না আরকি। যে একই কথা। তারপরে হচ্ছে যেটা পাইছি সেটা হচ্ছে 31 প্রশ্ন যেটা আছে যে পে। আমরা জানি পে মানে কি বেতন আরকি। এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ নাম্বার 4 থেকে হচ্ছে পাইছি। এই যে এখানে একটা দেয়া ছিল। আম এই যে এখানে দেয়া ছিল যে হচ্ছে কম্পেনসেশন। কম্পেনসেশন দিয়েও হচ্ছে বেতনই বোঝায় আরকি যেটা সম্মানী দেওয়া হচ্ছে টাকা আরকি সেটা। তো এটার বদলে হচ্ছে ওখানে আমাদের লিখে দিছে কি যে পে আরকি। তো এখানে আমি হচ্ছে লিখতেছি যে হ্যাঁ, কম্পেনসেশন এর বদলে যে পে ব্যবহার করতে পারে। তো এটা আমি হাইলাইট করতেছি। তারপরে হচ্ছে যেটা নিয়ে আসা হয়েছে, আমাদের হচ্ছে শূন্যস্থান থেকে অনেকগুলো আনসার। আমরা যদি দেখি, তো এখানে আমাদের শূন্যস্থানের মধ্যে ছিল যেটা আমরা হচ্ছে 37 এর ক্ষেত্রে না সরি 10 এর সরি 38 এর ক্ষেত্রে এখানে আমাদের একটা দেয়া ছিল যে লোয়ার। লোয়ার শব্দের অর্থ আমরা জানি কি কম। হুম? তো ওরা এই কমের হচ্ছে অনেক কম একটা মানে অনেক ব্যবহৃত একটা সিনোনিম ব্যবহার করছে। সেটা আমরা প্রায় সবাই জানি যে এখানে দেয়া আছে যে রিডিউসিং। রিডিউস শব্দের অর্থ আমরা কি জানি? হ্রাস পাওয়া, কমানো। তো
তো লোয়ার শব্দের অর্থ কি? একে আমাদের আনসারটা ছিল টার্নওভার, হ্যাঁ? এখানে রিডিউসিং দেয়া আছে আর আমরা যদি এখানে দেখি, আমাদের এখানে দেয়া আছে লোয়ার। তার মানে কথা হচ্ছে যে একই আরকি। তো আমি হচ্ছে যে রিডিউসিং এইখানে লিখতেছি। মানে জায়গা নেই। যে রিডিউসিং আর লোয়ার একই কথা। তারপর হচ্ছে এটা ব্লাক হচ্ছে না কেন? তারপরে হচ্ছে যেটা পাওয়া গেছে আমরা হচ্ছে আ এখানে 39 এ যদি দেখি, এখানে আমাদের দেয়া আছে যে কোম্পানি। কোম্পানি শব্দটা তো আমরা জানি না যে অর্গানাইজেশন সংস্থা আমরা যেখানে কাজ করি, আমরা সেটাকে বলি কি যে কোম্পানি বলি। তো এইটার হচ্ছে এই সিনোনিমটা খুবই কমন। আর যারা হচ্ছে বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা তো আমার মনে হয় এই শব্দটা শিখতে ইয়া হয়ে গেছি। এই যে অর্গানাইজেশন। অর্গানাইজেশন আর কোম্পানি হচ্ছে একই কথা। তার মানে ওরা অর্গানাইজেশন এর বদলে হচ্ছে এখানে কোম্পানি ব্যবহার করছে। তো আমি এখানে লিখতেছি যেহেতু কোম্পানি এখানেই আছে যে অর্গানাইজেশন। তারপরে হচ্ছে যে এটা আছে, এখানে দেয়া আছে যে ফিট শব্দের অর্থ আমরা জানি কি ফিট মানে কোনো কিছুর সাথে হচ্ছে মিলে যাওয়া না? ম্যাচ করা। এইটার আরেকটা শব্দ ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে অ্যালাইন। এখানে অ্যালাইন শব্দটা দেয়া আছে। আমরা যদি দেখি এই যে অ্যালাইন। তো অ্যালাইন আর ফিট হচ্ছে সেইম আরকি। এই যে প্রিপোজিশন কিন্তু চেঞ্জ করে নাই। তো আমি এখানে হচ্ছে let me write, এখানে আমি লিখতেছি যে হ্যাঁ, ফিট এর বদলে অ্যালাইন এর বদলে ফিট। তারপর আরেকটা যেটা এখানে ব্যবহৃত সেটা খুবই কমন। এই যে এখানে দেয়া আছে স্টাফ। স্টাফ অর্থ আমরা জানি কি কর্মচারী। তাই না? তো এটার আরেকটা সিনোনিম আছে যে ধরেন ওয়ার্কার, এমপ্লয়ি। ওদের কথা হচ্ছে চেঞ্জ করতে হবে না? এই যে এখানে দেয়া আছে এমপ্লয়ি। এখানে এমপ্লয়ি দেয়া আছে যেহেতু তো ওরা তো এমপ্লয়ি লিখবে না। এজন্য এখানে দেয়া আছে যে স্টাফ। আপনি যখন মেইন ভিডিওর সাথে আবার ম্যাচ করে দেবেন তখন বুঝতে পারবেন আরকি যে এই জিনিসগুলো ওরা ঠিক কতভাবে পরিবর্তন করতে পারে। আর আপনি এখান থেকে অনেক ওয়ার্ড শিখতে পারবেন, সিনোনিম শিখতে। তার মানে হচ্ছে যে স্টাফ অ্যান্ড এমপ্লয়ি সেম। এই হচ্ছে ছিল আমাদের আ রিডিং বেসিস 3 থেকে পাওয়া। আর সব হচ্ছে যে আমাদের ১৪ বইয়ের টেস্ট 1 এর হচ্ছে এই সিনোনিম গুলো আরকি। আশা করি হচ্ছে যে এখান থেকে নতুন কোনো কিছু শিখতে পারবেন। দ্যাটস ইট। থ্যাংক ইউ।